আর ছাত্র যারা, তোমরা শিবির করতে হবে না। তোমরা যদি প্রত্যেকে দেশপ্রেমিক হয়ে যাও, তোমরা যদি প্রত্যেকে মাদক ছেড়ে দাও, তোমরা যদি প্রত্যেকে পড়াশোনা করো, তোমরা যদি প্রত্যেকে তোমাদের ধর্মের অনুকরণ মেনে চলো, তাহলে ছাত্র শিবির করা লাগবে না। আমার মনে আছে ঠিক আজ থেকে 20 বছর আগে আমি তোমাদের মতো A+ পেয়েছিলাম। ছাত্র শিবির আমাদের জন্য চমৎকার একটা আয়োজন করেছিল। সেই সংবর্ধনা অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এক ভাই আসছিলেন। সে ভাইয়ের বক্তব্য শোনার পর আমি একটা প্রশ্ন করেছিলাম। আমি বলেছিলাম যে ভাইয়া, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাই, আমি একটা অজরপাড়া গ্রামে পড়াশোনা করেছি। তিনি আমাকে বলেছে, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ভর্তি হতে চাও, তাহলে তুমি যে প্রতিষ্ঠানে আছো সেই প্রতিষ্ঠানের পাশাপাশি তোমাকে আরেকটা প্রতিষ্ঠানে ভর্তি হইতে হবে। তা আমার একটা খটকা লাগলো, একটা প্রতিষ্ঠানে পড়ছি আবার আরেক প্রতিষ্ঠানে ভর্তি হইতে হবে, এটা কেমন কথা? তখন তিনি আমাকে বললো, আমি বললাম ভাই সে প্রতিষ্ঠানের নামটা কি? তিনি বললো সে প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সেদিন ওনার কথাটা আমার বিশ্বাস হয়নি। পরে দেখেছি আমাদেরকে A+ সংবর্ধনা দেওয়ার পরে আমাদেরকে কাগজ দিয়েছে যে তোমরা যে 2 মাস বসে থাকবা না, তোমাদের জন্য আমরা ইংলিশ ফাউন্ডেশন কোর্সের ব্যবস্থা করেছি। আমাদেরকে ইংলিশ ফাউন্ডেশন কোর্সে ভর্তি করাই দিয়ে। তারপরে যখন ইন্টারে ভর্তি হলাম, আমাদের জন্য নবীনবরণ আয়োজন করেছে। করার পর আমাদের জন্য একাডেমিক কোচিং সেন্টার নিয়ে আসলো, বললো যে একাডেমিক কোচিং সেন্টারে ভর্তি হয়ে এসএসসির মতো এসএসসিতে তুমি A+ নিশ্চিত করো। ইন্টারও A+ পেলাম। পাওয়ার পর ছাত্র শিবির বলল, তুমি যদি মেডিকেলে ভর্তি হতে চাও তাহলে তোমার জন্য রেটিনা মেডিকেল কোচিং আছে। তুমি যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও তাহলে তোমার জন্য ফোকাস আছে। আমাদেরকে গ্রাম থেকে নিয়ে ফোকাসে ভর্তি করিয়ে দেয়। সেদিন ভাইদের এত কেয়ার পেয়েছিলাম। পরবর্তীতে সে 4 মাসের মাথায় ভর্তি পরীক্ষায় 123তম হয়েছিলাম আমি এটি এজন্য বলছি তোমাদেরকে, ইটস দ্য only one কন্ট্রিবিউশন অফ বাংলা ইসলামী ছাত্র শিবির। ছাত্র শিবির বলো, তুমি ছাত্র শিবির করা লাগবে না। তুমি যদি দক্ষতা অর্জন করতে চাও, তুমি যদি বক্তা হতে চাও, তোমার জন্য স্পিকার্স ফোরাম আছে ছাত্র শিবিরের। তুমি যদি লেখক হতে চাও, ছাত্র শিবির বলল তোমার জন্য লেখক ফোরাম আছে। তুমি যদি বিতার্কিক হতে চাও, ছাত্র শিবির বলে তোমার জন্য ডিবেটিং ফোরাম আছে। তুমি যদি তথ্য প্রযুক্তি নির্ভরতা করতে চাও, ছাত্র শিবির বলে তোমার জন্য তথ্য প্রযুক্তি বিভাগ আছে। তুমি ছাত্র শিবিরের সকল ধরনের সুযোগ সুবিধা তুমি গ্রহণ করবা। তোমাকে ছাত্র শিবির কখনো বাধ্য করবে না, তুমি ছাত্র শিবির করা লাগবে। আজকে শিক্ষার্থী ভাই বোনের এখানে যারা আছো, তোমাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো। আজকে মোরালিটি খুবই ইম্পর্টেন্ট। আজকে আমাদের দেশে ডাক্তারের কোনো অভাব নেই, আমাদের দেশে ইঞ্জিনিয়ারের কোনো অভাব নেই, আমাদের দেশের রাজনীতিবিদের কোনো অভাব নেই। আমাদের দেশে অভাব আছে সৎ ডাক্তারের, আমাদের দেশে অভাব আছে সৎ ইঞ্জিনিয়ারের, আমাদের দেশে অভাব আছে সৎ রাজনীতিবিদের। চায়না গ্রেট ওয়াল তৈরি করেছে। আমি কিছুদিন আগে চায়না গিয়েছিলাম, গ্রেট ওয়াল দেখেছিলাম। 13 প্রজন্ম ধরে তারা গ্রেট ওয়ালটা তৈরি করেছে, যাতে চায়না বহির আক্রমণ থেকে আক্রান্ত না হয়। দেখা গেল চায়না গ্রেট ওয়াল তৈরির 100 বছরে চায়না 3 বার আক্রান্ত হয়েছে, একবারও দেয়াল টপকি আক্রান্ত হয় নাই। বরং দেয়ালের যারা কর্ণধার ছিল তাদেরকে উৎকোচ দিয়ে চায়না 3 বার আক্রান্ত হয়েছে। চায়না তার দেশ রক্ষার জন্য দেয়াল তৈরি করেছে, কিন্তু দেয়ালটা দেখভাল করবে যারা মানুষ, সে মানুষকে সৎ করার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করে নাই।